টানা 5 দিন রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তে হিংসার পর এবার ধীরে ধীরে স্বাভাবিকের পথে সাধারণের জনজীবন। 7 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয় বাংলাদেশে। অফিস, আদালত ও ব্যাংক সহ বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবাও ফের চালু হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও এখন নিষেধাজ্ঞা জারি রয়েছে বলে জানা যাচ্ছে। অব্যাহত রয়েছে সেনা, আধা সামরিক বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের টহলদারি। অন্যদিকে স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলা হচ্ছে না। 100% নিরাপত্তা নিশ্চিত করতে না পারা পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধই রাখা হবে বলে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষা হলেই ভেসে যায় গ্রামের পর গ্রাম, তাই ঘটা করে কোটি কোটি টাকা খরচ করে কংক্রিটের বাঁধ তৈরি হয়েছে। তার বয়সও খুব একটা বেশি নয়, এই বছর খানেক। তাতে কি, এক ধাক্কায় সেই বাঁধের একাংশ ভেঙে হাওয়া। গ্রামবাসীরা বলছেন সরকারের সদিচ্ছা নেই, তাই তো কংক্রিটের বাঁধও ভেসে যায়। কাঁচা মাটি দিয়ে বাঁধ করলে বাঁধ ভেঙে যাচ্ছে, আর টাকাও জলে চলে যাচ্ছে, পকেটে চলে যাচ্ছে। নদী তীরবর্তী এলাকায় মাটির বাঁধ নির্মাণ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু মাটির নয়, কংক্রিটের বাঁধও তো ধুয়ে যাচ্ছে, কোটি টাকা জলে যাচ্ছে, ভেসে যাচ্ছে ভিটে, জায়গা, জমি। পাথর প্রতিমার গোবর্ধনপুর সুন্দরবনের প্রান্তিক জনপদ। সেখানেই পূর্ণিমার ভরা কোটালের জলোচ্ছ্বাসে ভেঙে গিয়েছে কংক্রিটের বাঁধ। হু হু করে জল ঢুকছে বিস্তীর্ণ এলাকায়। বিঘের পর বিঘে জমি, পুকুর থেকে বাড়ির উঠোন, গত কয়েকদিন ধরে নোনা জলে ভাসছে সর্বত্র। নদী বাঁধ ভেঙে আজকের 1 সপ্তাহ পরপর জলটা আসছে। আজকের আমাদের বাড়িতে এসে ঢুকে গেছে। আমরা খুব আতঙ্কে আছি। আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়। আমাদের কাছে এখনো কিছু পাইনি। আমরা এখনো সরকারি কোনো সাহায্য পাইনি। বাঁধ হচ্ছে নতুন করে, প্রত্যেক বছর হচ্ছে, কিন্তু বাঁধ যেরকমকে সেরকম হচ্ছে না। জল ঢুকে যাচ্ছে, বাড়িতে থাকবো কোথায়? গত কয়েক বছর ধরে বর্ষার ভাঙনে জেরবার বঙ্গোপসাগরের উপকূলে জি প্লট পঞ্চায়েতের প্রান্তিক এই এলাকা। পরিস্থিতি মোকাবিলা। 3 বছর আগে কংক্রিটের বাঁধ তৈরির সিদ্ধান্ত হয়। সেই মতো পরিকল্পনা করে সেচ দপ্তর। বাঁধ তৈরি করতে প্রায় 44 কোটি টাকা বরাদ্দ হয়। গত বছর বাঁধ তৈরির কাজ শেষ হয়েছে, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই কংক্রিটের সেই বাঁধের প্রায় 1200 মিটার অংশ ধুয়ে মুছে গেছে। জোয়ারের জলে সমুদ্র ও লোকালয় মিলে মিশে একাকার। এলাকাবাসীর অভিযোগ যে আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার, তাদের এটা একটি আয় করার একটি মৃগয়া ক্ষেত্র আমরা মনে করি। যে সময় বাঁধ করলে এই সমুদ্রের উপকূলে বাঁধ হওয়া সম্ভব, তখন কিন্তু বাঁধ করা হয় না। যে কোটি কোটি টাকা নিয়ে হাজির হয় ঠিক এই সময়ে, যে সময় বর্ষাকাল, যে সময়ে ঝড় তুফান বেশি হয়, যে সময় মাটি নেওয়া যায় না, সেই সময় এসে এরা হাজির হয়। শুখা মরশুমে এরা আসে না। 21শে জুলাইয়ের সভা থেকে তৃণমূল নেত্রী বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার এইসব দান নিয়ে আমরা কি করবো? আমাদের যদি ভালো করে নদী বাঁধটা হয়, তাহলে আমরা ভালোভাবে থাকতে পারি, একটু নিরাপদে বাচ্চাদের নিয়ে থাকতে পারি। বাঁধ ভেঙে সত্যি সত্যি অনেকটা জল প্লাবিত হয়ে গেছে এবং ওখানকার মানুষজন অনেকটাই আতঙ্কে আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিএম এর কাছে খবরও পাঠিয়েছি, যাতে করে খুব দ্রুত গতিতে এই জায়গাটাকে রিকভারি করা যায়। মেরামত কি হবে সে তো সময়ই বলবে, কিন্তু প্রশ্ন হলো নতুন কংক্রিটের বাঁধ কেন ধুয়ে গেল? তাহলে কি গোড়াতেই গন্ডগোল? নয় আয়লা, নয় এই কি যেন হলো ইয়াস, কেউ না কেউ আসছে, প্রতিবার ধমকি দিয়ে চলে যাচ্ছে, আর টাকাগুলো জলেই চলে যাচ্ছে। তোমার একটা 20 ইয়ার্সের মধ্যে ভাঙবে না, বা 10 ইয়ার্সের মধ্যে ভাঙবে না। তোমাকে এইভাবে তুমি যদি আফটার 10 ইয়ার্স মনিটরিং করো, তুমি যাকেই দেবে কাজ 10 ইয়ার্স তাকে দেখতে হবে। কোটি টাকা খরচে সেচ দপ্তরের বাঁধ ভেঙে গিয়েছে, 10 বছর কাটেনি। এবার কি হবে? ক্যামেরায় সৌভিক মণ্ডলের সঙ্গে শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা।